আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ইগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের 109 নম্বর পর্বটি নিয়ে কিছু কথা বলি এবং কথা বলবো যে আগামী 110 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট স্টুডিও। তো এই 109 নম্বর পর্বে আমরা দেখতে পেয়েছি যে গত পর্বের কিছু ঘটনা দেখানো হয় এবং পরবর্তীতে শুরু করা হয় 109 নম্বর পর্বের মূল যে সেগুলো শুরু করা হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে জহিরকে যখন দৌড়ানি দিয়েছিল মরলের ছেলেরা, তো তখন সে জহির সোহাগ এবং লতিফের কাছে আসে এবং বলে, তো তখন লতিফ বলে যে তাদেরকে মারার জন্য, কিন্তু সোহাগ মানা করে এবং সোহাগ তাদেরকে বলে যে আওলাদ সাহেবের ছেলে আসছে, তারা যেন আওলাদ সাহেবের ছেলেকে গিয়ে রিসিভ করে আনে। এবং আমরা এই 109 নম্বর পর্বে আমরা দেখতে পেয়েছি যে আওলাদ সাহেবের ছেলের চরিত্রে মানে আরিফ চরিত্রে হাজির করা হয় সবুজ আহমেদকে। এবং এই পর্বের এই 109 নম্বর পর্বের মধ্যে দিয়ে আমরা সবুজ আহমেদকে এই নাটকের মধ্যে ডেবিউ করতে দেখতে পারি। এবং আমরা আরও দেখতে পারি যে আজকে করিম মরল এবং সুরজ তারা এর সাথে গিয়ে দেখা করে, মানে আসগরুল্লাহ মরল এবং আহসানুল্লাহ মরলের সাথে গিয়ে দেখা করে এবং বলে তাদের জমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা সেখানে রাজি না হলে তখন তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে যখন আসগরুল্লাহ মরল আহসানুল্লাহ মরল করিম মরলকে লাঠি নিয়ে মারতে যায়, তো তখন আমরা দেখতে পাই যে করিম মরল সেই লাঠি ধরে ফেলে এবং বলে যে কালকের মধ্যে যদি তাদের সবকিছু বুঝিয়ে দেওয়া না হয় তাহলে করিম মরল ফাইনাল ডিসিশন নিয়ে নেবে। এবং এই বিষয়গুলো আমরা দেখতে পাই। এবং আমরা আরেকটি বিষয় যেটি দেখতে পেয়েছিলাম সেটি হচ্ছে যে এই পর্বে আমরা দেখতে পেয়েছি যে আসগরুল্লাহ মরল তখন তার মিজান এবং নিয়ে যখন সাথে সামনাসামনি হয়, লতিফের বাবা এবং সোহাগের বাবার সামনাসামনি, তো তখন তাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হয় এবং একজন আরেকজনকে বাটপার বলে বা বলে। এক বলার পর্যায়ে তখন যখন সোহাগের বাবাও ভালো করে, ভালো মন্দ অনেক কিছু বলে, তো তখন আমরা দেখতে পাই সেখান থেকে মিজান সে উপরে হামলা করতে চায়। তো তখন আমরা দেখতে পাই সেখানে সুরজের বাবা, সোহাগের বাবা, সে উল্টো করে রিয়াকশন করে। এবং আমরা এটিও দেখতে পাই যে যে পরবর্তীতে যখন আরিফ সে যখন সোহাগের সাথে দেখা করে, তো দেখা করার এক পর্যায়ে যখন তাদের মধ্যে কথা হয়, তো তখন সোহাগ তাকে জিজ্ঞেস করে যে এত জমাজমি আপনারা কিভাবে মরলটা দখল করলো। তো তখন সোহাগ আরিফ সেই বিষয়টা নিয়ে বলে যে সেটি অনেক ইতিহাস আছে। তো পরবর্তীতে সোহাগ বলে যে সেই কোথায়, মানে জমির সে সব দলিল কি আছে কিনা। তো তখন সেখানে আরিফ সাহেব বলে যে হ্যাঁ, সব দলিলই আছে আমার ব্যাগের মধ্যে, আমি সেইগুলো নিয়ে এসেছি। তো তখন সোহাগ সে জহিরকে কিছু টাকা দেয় ভালো মন্দ বাজার করে আনার জন্য, এবং সোহাগ সে আরিফ সাহেবকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এবং এই কথাগুলো যখন দলিলপত্রের কথা শুনে ফেলে মিজান, তো তখন সে দৌড়ে যায় যে আসগরুল্লাহ মরল যে চামচা, সে দৌড়ে গিয়ে আসগরুল্লাহ মরলকে বলে যে ঢাকা থেকে কেউ একজন এসেছে যার কাছে অনেক সম্পত্তির দলিল আছে। তো তারা এটি শুনে আহসানুল্লাহ মরল এবং আসগরুল্লাহ মরল কিছু একটা টের পায়। তো এই বিষয়গুলো আমরা এই নাটকে দেখতে পাই। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কি দেখতে পারবো। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে সুরজের মাসে সোহাগের সাথে জমি নিয়ে কিছু কথা বলবে এবং সোহাগ বলবে যে আপনি মরলদেরকে চাপে রাখুন, আমি এই দিকটা দেখছি। এবং কালকে হয়তো আমরা সেই ইতিহাসটা শুনতে পারবো যে ইতিহাসটা আরিফ সে তা আরিফদের জমি, মানে আওলাদ সাহেবের জমি কিভাবে মরলরা বুক দখল করে খাচ্ছে, সেই বিষয়টি হয়তো আমরা কালকে শুনতে পারবো, যেহেতু সুলতানা বলেছে যে আজকে বলতে হবে কি সেই ইতিহাস। তো এই বিষয়গুলোই আমরা আগামী পর্বে দেখতে পারবো। এবং আমরা আগামী পর্বে হয়তো এটিও দেখতে পারবো যে আরিফ সে অফিসে যাবে, দলিল লেখার অফিসে যাবে এবং সেখানে গিয়ে হয়তো সব জমাজমি সোহাগের কাছে বিক্রি করে দেবে এবং সোহাগের নামে লিখে দেবে, যে এইখান থেকে আমরা এই ধনী গরিবের লড়াই নাটকের আরেকটি নতুন চমক আমরা দেখতে পারবো। তো এই বিষয়গুলোই আমরা আগামী 110 নম্বর পর্বে দেখতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী 110 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন। তো আগামী 110 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর 3টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আমি আবারও বলছি, আগামীকাল দুপুর 3টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের 110 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন।
তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।